স্বাগতম এক ভয়ঙ্কর অভিযানে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি শান্তিপুর গ্রামের সবচেয়ে অন্ধকার রহস্যে, ঘোষবাড়ির গোপন কাহিনীতে। বহু বছর ধরে এই বাড়ির মানুষের ভয়ের প্রতীক। কেউ সেখানে ঢুকলে আর ফিরে আসে না। লোকে বলে মাঝরাতে ছায়ার ফিসফিস শোনা যায়। শহরের সাহসী সাংবাদিক অর্ণব প্রমাণ করতে গিয়েছিলেন ভূত বলে কিছু নেই। কিন্তু চাঁদের আলোয় মোড়া সেই নির্জন উঠোনে পা রাখতেই তার চারপাশের সব দৃশ্য বদলে গেল। দেওয়ালের ছবি চোখ যেন তাকে অনুসরণ করছিল, আর দোলনায় বসা অদৃশ্য উপস্থিতি শীতল বাতাসের মতো কাছে আসছিল। আপনার কি প্রস্তুত এই শিহরণ জাগানো গল্প শোনার জন্য? তাহলে বসুন, আলো একটু ম্লান করুন, আর শুরু হোক নির্জন রাতের ছায়া, যেখানে প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে আছে অচেনা ছায়ার স্পর্শ। চাদর আলোয় ঢাকার নিস্তব্ধ রাত, চারদিক জুড়ে কেবল ঝিঝি পোকার শব্দ। পুরনো গ্রাম্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ভাঙাচোরা বাড়ি, যার জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে হালকা আলো দেখা যায়। গ্রামে কেউ সেদিকে চায় না, বলে সেখানে বহু বছর আগে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে বাড়িটি মানুষ এড়িয়ে চলে। তবু কৌতূহলী কিছু মানুষ সত্য খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি। আজ সেই রহস্যের দ্বার উন্মোচন করতে যাচ্ছে শহরের তরুণ সাংবাদিক অর্ণব। তার বিশ্বাস অলৌকিক বলে কিছু নেই, সব কিছুর পেছনে যুক্তি থাকে। কিন্তু সে জানে না সেই বাড়ির অন্ধকারে তাকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করে তুলবে। অর্ণবের পেশা ছিল অনুসন্ধানী সাংবাদিকতা। সে যে কোনো গোপন রহস্য খুঁজে বের করতে ভালোবাসত। বন্ধুদের অনেকেই বলেছিল ওই বাড়িটা নিয়ে ঝামেলায় যেও না। সেখান থেকে অনেকেই আর ফিরেনি। কিন্তু অর্ণবের কানে সেসব সতর্কতাবার্তা গিয়েছিল বধিরের মতো। এক সন্ধ্যায় সে পৌঁছে গেল গঙ্গার ধারের পুরনো সেই গ্রামে। গ্রামের নাম শান্তিপুর, কিন্তু আজ সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। কয়েকজন বৃদ্ধ চায়ের দোকানে বসে গল্প করছিলেন। অর্ণব কাছে গিয়ে বলল, আপনারা কি আমাকে পুরনো ঘোষবাড়ির পর্যন্ত যেতে পথ দেখিয়ে দেবেন? তাদের মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। একজন বৃদ্ধ ধীর স্বরে বলল, ওখানে যাবেন না বাবু। সন্ধ্যা পেরিয়ে গেলে সেই বাড়ির চারপাশে ছায়া নড়াচড়া করে। অনেকেই গেছে, কিন্তু ফিরে আর আসেনি। অর্ণব হেসে বলল, আমি শুধু রিপোর্টের জন্য যাচ্ছি, ভয়ের কিছুই নেই। বৃদ্ধের সতর্কীবাণী উপেক্ষা করে সে টর্চ লাইট হাতে এগিয়ে গেল ঘোষবাড়ির দিকে। বাড়িটি গ্রাম থেকে কিছুটা দূরে, চারদিকে বাঁশঝাড় ও কাশফুলে ঘেরা। বাড়ির মূল ফটক দিয়ে আধ খোলা। ভেতরে পা রাখতেই ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো গায়ে। উঠোনের মাঝখানে শুকনো আম গাছের নিচে ছড়িয়ে রয়েছে পুরনো ইট পাথর। ঘরের ভেতরে প্রবেশ করে অর্ণব চারপাশে টর্চের আলো ফেললো। ধুলো জমে আছে, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। দেওয়ালে ফিকে হয়ে যাওয়া তেলচিত্রে এক নারী, চোখ দুটো যেন জীবন্ত। অর্ণবের মনে হলো ছবির দৃষ্টি তাকে অনুসরণ করছে। হঠাৎ পেছন থেকে শব্দ হলো, কেউ যেন কর্কশ কণ্ঠে ফিসফিস করে এলো। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। কেবল বাতাসে জানালার কপাটে আঘাত করছে। অর্ণব নিজেকে শক্ত করে বলল, হ্যালুসিনেশন মনে হয়। সে আরও ভেতরে এগিয়ে গেল। একটা ঘরের দরজা অল্প খোলা। ভিতরে পা দিতে এক তীব্র গন্ধ নাকে এলো, পচা কাঠ আর পুরনো কাপড়ের মিশ্রণ। ঘরের মাঝখানে একটি কাঠের দোলনা, কিন্তু সেটি আস্তে আস্তে দুলছে, যেন কেউ অদৃশ্য হাতে ঠেলছে। অর্ণবের শরীরের লোম খাড়া হয়ে গেল। সে মোবাইলে ভিডিও চালু করলো। ঠিক তখনই দোলনার পাশে ছায়ার মতো এক নারীর অবয় দেখা গেল। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে সেই ছায়া তার দিকে ফিরল। আরেক মুহূর্তে মিলিয়ে গেল। অর্ণব বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু দরজাটি শক্তভাবে বন্ধ হয়ে গিয়েছে ততক্ষণে। সে যতই ধাক্কা দেয়, দরজা নড়ে না। ঘরের ভেতর তাপমাত্রা হঠাৎ নেমে গেল। শীতল বাতাসের নিঃশ্বাস দেখা যাচ্ছে। দেওয়ালের কোণে কালো অন্ধকারের মাঝে দুটি আগুনের মতো চোখ জ্বলজ্বল করে উঠল। অর্ণব আতঙ্কে টর্চ ফেলল, কিন্তু আলো নিভে গেল। চারদিক কেবল ঘন অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে এক নারী কণ্ঠ ভেসে এলো, তুমি আমার শান্তি কেড়ে নিতে এসেছো? সে ভয়ে চিৎকার করে উঠল। হঠাৎ সব কিছু থেমে গেল। দরজা খুলে গেল, বাইরের চাঁদের আলো। অর্ণব দ্রুত বেরিয়ে এলো সেই ঘর থেকে, কিন্তু বাড়ির গেটের কাছে এসে দেখলো চারপাশের দৃশ্য বদলে গেছে। রাস্তা নেই, বাঁশঝাড় নেই, চারদিকে কেবল ঘন কুয়াশা। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই নারী। এবার তার মুখ স্পষ্ট, কালো শাড়ি, কপালে সিঁদুর, কিন্তু চোখে এক গভীর যন্ত্রণা। তিনি বললেন,
আমি শান্তি। আমার স্বামী আমাকে এই বাড়িতে বন্দি করে রেখেছিল। এক রাতে সে আমাকে হত্যা করে এই আম গাছের নিচে পুঁতে দেয়। আমার আত্মা মুক্তি পায়নি এখনো। অর্ণব জিজ্ঞেস করলো, আমি কিভাবে আপনাকে মুক্তি দিতে পারি বলুন তো? শান্তির চোখে জল ঝরল। আমার দেহের অবশেষকে আলো আর প্রার্থনার মাধ্যমে মুক্তি দাও। গাছের নিচে খুঁড়ে সত্য উন্মোচন করো। অর্ণব সাহস সঞ্চয় করলো। গাছের নিচে মাটি খুঁড়ে পুরনো হার ও অলংকার বেরিয়ে এলো। হারগুলো দেখে সে আতঙ্কিত হলেও শান্তির অনুরোধের মনে রেখে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলো। হঠাৎ বাতাস বয়ে গেল, কুয়াশা মিলিয়ে গেল। শান্তির মুখে এক শান্তি হাসি ফুটল। তিনি ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেলেন। অর্ণব নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। গেটের বাইরে গ্রামের রাস্তা ফিরে এসেছে। সে বুঝলো অভিশপ্ত আত্মার মুক্তি ঘটেছে। ভোরের আলো ফুটতে ফুটতে অর্ণব বাড়ি ফিরল। গ্রামে গিয়ে সবাইকে ঘটনাটি জানালো। বৃদ্ধরা অবাক হয়ে বলল, এত বছর পর শান্তির আত্মা মুক্তি পেল তাহলে? সেদিনের পর ঘোষবাড়ির ভয়ঙ্কর রহস্যের সমাপ্তি ঘটল। বাড়িটি ধীরে ধীরে সংস্কার হলো। মানুষ আবার সেখানে যেতে শুরু করলো। কিন্তু অর্ণবের মনে রয়ে গেল সেই রাতের স্মৃতি। কুয়াশার মধ্যে দাঁড়ানো শান্তির চোখের অনন্ত যন্ত্রণা। মানুষের কৌতূহল কখনো তাকে এমন সত্যের মুখোমুখি করে তোলে যা সে কল্পনাও করতে পারে না। অর্ণবের কাছে ঘোষবাড়ির সেই রাত ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অথচ অর্থবহ অভিজ্ঞতা। সে শিখল কিছু রহস্যের সমাধান শুধুই যুক্তিতে নয়, সহানুভূতিতেও লুকিয়ে থাকে।